আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন লেবু-টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইব আলী। তো বন্ধুরা, আমরা ওয়েবসাইট বা ব্লগ সাইট বা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করি, বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করি একমাত্র টাকা আয় করার জন্য, ডলার ইনকাম করার জন্য। আর এর জন্য আমাদের সাইটটি মনিটাইজেশন অন করতে হবে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে। তো বন্ধুরা, লেবু-টেকনো বাংলার আজকের টিউটোরিয়ালে আমরা যা শেয়ার করতে যাচ্ছি তা হলো কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোন দ্বারা খুব সহজেই ওয়েবসাইট বা ব্লগ সাইট মনিটাইজেশন অনের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড করব। এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। তো বন্ধুরা, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। তবে যাবার আগে আমাদের চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করবেন, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে একটি রিঙ্গিং বেল ভাসবে, সেখানে ক্লিক করলে আমাদের দেওয়া টিউটোরিয়ালগুলি অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতিতে এগিয়ে লেবু-টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইব। তো বন্ধুরা, আমরা চলে এসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা আজকে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে একটি মোবাইল ফোন দিয়ে আমাদের অ্যাডসেন্সের সঙ্গে আমাদের ওয়েবসাইটটি অ্যাড করব। এর জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার বা অ্যাপসে ওপেন করব। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি, ক্রোম ব্রাউজারে ক্লিক করব। তো আপনারা যে কোনো ব্রাউজার, গুগল আছে, ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে, যে কোনো ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে সার্চ বক্সে অ্যাডসেন্স লিখে আমরা সার্চ দেব। তো অ্যাডসেন্স লিখে সার্চ দিলাম, এখানে এরকম ইন্টারফেস আসবে। এখানে উপরে 2 নম্বর অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স এই অপশনটির উপর আমরা ক্লিক করব। গুগল অ্যাডসেন্স দেখে সেটার উপর ক্লিক করলাম। তো এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের সাইটটি অটোমেটিক চলে আসবে। যে সাইটে আপনাদের ইন করা থাকে, সাইটটি অটোমেটিক চলে আসবে। এখানে আপনাদের নাম, ঠিকানা, পূর্ণাঙ্গ তথ্য লিখতে হবে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে গেলে। আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা সরাসরি অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকতে পারবো। তো এখানে লক্ষ্য করুন, আমাদের যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, উপরে একটি মনোগ্রাম আছে, সেই মনোগ্রামের উপর আমরা ক্লিক করব। তো মনোগ্রাম ক্লিক করার পর জয়টি অ্যাকাউন্ট আছে আপনার, সবগুলো এরকম সিরিয়ালে আসবে। অর্থাৎ আপনি জয়টি ইমেল অ্যাকাউন্ট আছে, ইমেলগুলো এরকম সিরিয়ালি আসবে। তো আমার এই জিনিসের এইটাতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, ওইটার উপর আমরা ক্লিক করব। তো যেটাতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে সেটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম সরাসরি আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে গেল। তো এখন আমরা সাইটটি অ্যাড করব। তো লক্ষ্য করুন, এখানে বাম পাশে থ্রি লাইনে আমরা ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমাদের নিচে লেখা আছে দেখুন সাইট, অর্থাৎ এই আপনার সাইটটি এখানে অ্যাড করা যাবে। তো এই সাইটে আমরা ক্লিক করব। তো সাইটে আমরা ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন, আমার আগে 6-7 দিন আগে একটি সাইট এখানে অ্যাড করা আছে। এখানে দেখুন lebu-technobangla.com। তো lebu-technobangla.com দেখুন লেখা আছে এখানে গেটিং রেডি, অর্থাৎ এটা আমার অ্যাপ্রুভালের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। অ্যাপ্রুভাল পেলে আমাদের অ্যাড হবে। তো এখানে অ্যাড সাইট, উপরে সবুজ লেখা অ্যাড সাইটে ক্লিক করব। তো অ্যাড সাইটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের সাইটটি লিখবেন, অর্থাৎ আপনাদের সাইটটি ডোমেন নামটি শুধু লিখবেন, www লেখার দরকার নেই, শুধু ডোমেন নামটি .com। তো আমার চ্যানেল নাম হলো channelinbanglanews.com। তো এটাই শুধু লিখবো, www HTTPS কিছু লেখার দরকার নেই, এখানে শুধু ডোমেন নেমটাই লিখতে হবে।
তো এটা অনেকে ভুল করলে হয় না, সমস্যা হয়। তো শুধু আপনারা আপনাদের ডোমেন নামটি .com দিয়েই আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে। তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন এখানে লেখা আছে যে নিচের কোডটি, অর্থাৎ একটি কোড আমাদের সামনে এসে গেছে। এই কোডটি আমরা আমাদের সাইটে HTML কোডের সঙ্গে অ্যাড করব। এখানে লেখা আছে যে পেস্ট, অর্থাৎ কপি অ্যান্ড পেস্ট, অর্থাৎ নিচের আমরা এই নিচের কোডটি কপি করে এটা আমরা হেড, বিগিনিং হেড এবং ইন্ড হেডের মধ্যে আমাদের এটা পেস্ট করে দিতে হবে। তো এখানে এই নেমটা লেখা আছে। তো নিচের লক্ষ্য করুন কোডটি, এই যে এই কোডটিতে আমরা এই কোডটি আমরা কপি করব। তো কপি করতে গেলে এখানে দেখুন কোডটি কপি করতে গেলে নিচে এখানে কপি লেখা আছে, ওই কপির উপর আমরা ক্লিক করব। তো আমরা কপির উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের কোডটি কপি হয়ে গেল। এখন আমরা এটা এই অবস্থায় রেখে, আমাদের এই ট্যাবটি এই অবস্থায় রেখে আমরা আবার ব্যাক করে চলে আসব মোবাইল স্ক্রিনে। তো আমরা ব্যাক করে চলে আসছি মোবাইল স্ক্রিনে। এসে অন্য একটি ব্রাউজার ব্যবহার করব। এর আগে ক্রোম ব্রাউজারে ওইটা দিলাম, এখন গুগল ব্রাউজার ব্যবহার করব বা গুগল অ্যাপসে ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের যে সাইটটি অ্যাড করতে চান, যে ব্লগ সাইটটি বা ওয়েবসাইটটি, সেই সাইটটির নাম লিখতে হবে, অথবা blogger.com লিখতে হবে। তো লিখলাম আমি blogger.com লিখে সার্চ দিলাম সার্চ বক্সে। তো দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, সরাসরি আমার এই সাইটটি চলে আসছে। এখানে আমার এই পোস্টগুলো লক্ষ্য করুন, আমাদের এই সাইটটির পোস্টগুলো এখানে রয়েছে। তো সাইটটি দেখুন, আমার সাইটটির নাম চ্যানেল এন্ড বাংলা নিউজ। তো এখানে দেখুন চ্যানেল এন্ড বাংলা নিউজ আমার সাইটটির নাম। তো এই সাইটটিতে আমরা ওই কোডটি HTML, আমাদের থিমের HTML কোডে হেড, বিগিনিং হেড এবং ইন্ড হেডের মধ্যে আমরা পেস্ট করে দেবো। এই জন্য আমরা থিম, বাম পাশে অপশনগুলো থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে এডিট HTML এ ক্লিক করব। তো এডিট HTML এ ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। তবে এটা এডিট করতে গেলে অবশ্যই আমাদের সাইটটি ডেস্কটপ মোড করতে হবে, মোবাইল মোডে হবে না। তো ডেস্কটপ মোড করতে গেলে উপরে 3 ডটে ক্লিক করে আমরা লক্ষ্য করুন, এটাকে আমাদের ডেস্কটপ মোড করতে গেলে উপরে 3 ডটে ক্লিক করে নিচে একটি অপশন আসবে ডেস্কটপ মোড, সেই ডেস্কটপ মোডে ক্লিক করলেই তারপর আমাদের ডেস্কটপ মোড হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এডিট HTML কোডে ক্লিক করলাম, করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে হেড এবং এই যে হেডের নিচে আমরা এটা পেস্ট করে দিলাম। তো হেডের নিচে আমরা আমাদের কোডটি পেস্ট করে দিলাম। তো হেডের নিচে একটি স্পেস দিয়ে নিচে এসে আমরা ওইটা পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম। তো দেখুন আমার ওই কোডটি এখানে পেস্ট হয়ে গেল, এটার সঙ্গে হেডের পরপরই অ্যাড হয়ে গেল। এখন আমরা সেভ থিমে ক্লিক করব। তো সেভ থিমে ক্লিক করলাম, করার পর আমাদের এটি সেভ হয়ে গেছে। তো এখন আমরা সেভ হয়ে গেছে। তো দেখুন আমাদের ওই যে অ্যাডসেন্সের কোডটি এখানে কপি করে পেস্ট করে দিলাম, তারপর এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা ব্যাক করে আসব সেই পূর্বের ট্যাবে, অর্থাৎ আগের যে ট্যাবটি অ্যাডসেন্সের ট্যাবে। তো এটার জন্য অবশ্যই আমরা ব্যাক করে আসব। তো আমরা এখন ব্যাক করে আসলাম আগের ট্যাবটিতে। তো আগের ট্যাবটি ওপেন করলাম, করার পর এখানে লক্ষ্য করুন, এখানে সাবমিট অপশনটি আছে, এখানে আমরা করে দিলাম। এখন এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। আপনাদের সামনে এইরকম ইন্টারফেস এলো, অর্থাৎ আমাদের
আমাদের ওয়েবসাইটটি অ্যাডসেন্সের সঙ্গে অ্যাড হয়ে গেছে, এখানে লক্ষ্য করুন। তো দেখুন এর আগে তো এখানে বলছে যে প্লিজ উইথ আমাদের সঙ্গেই থাকুন এবং এর জন্য আপনার এটা অ্যাপ্রুভালের জন্য। তো এখানে দেখুন চ্যানেল এন বাংলা নিউজ.com আমাদের সাইটটি অ্যাডসেন্সের সঙ্গে অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখুন প্লিজ বেয়ার উইথ আস, অর্থাৎ আমাদের সঙ্গেই থাকুন এবং এটা প্রসেসিং করতে কিছুদিন সময় লাগতে পারে, আর এই সময়টা সর্বোচ্চ 2 সপ্তাহ বা 14 দিন লাগতে পারে। 14 দিন পর্যন্ত একটু অপেক্ষা করতে হতে পারে। এর মধ্যে অ্যাপ্রুভাল হয়ে গেলে যেখানে লক্ষ্য করুন 14 দিন বা 2 উইকস, তো 14 দিন অ্যাপ্রুভাল হয়ে গেলে এখানকার অ্যাডগুলো আমাদের সাইটের প্রতিটা পেজে সেট করলে আমাদের ওখানে ওরা অ্যাড অটোমেটিক বসাই দেবে। দেওয়ার পরে আমাদের টাকা ইনকাম শুরু হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো এই জন্য অবশ্যই আমাদের অ্যাডসেন্সের সঙ্গে যুক্ত করব। তো এখানে দেখুন সাইটটি আমাদের অ্যাডসেন্সের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো আমি আরও দেখাচ্ছি যে আমাদের এর আগে একটি সাইট ছিল লেবু-টেকনো বাংলা, এখন আমি দেখাচ্ছি আপনাদের যে আমাদের 2টা সাইটে অ্যাড হয়ে গেল। একটা 6-7 দিন আগে দরখাস্ত করেছিলাম বা অ্যাপ্লাই করেছিলাম। এখানে দেখুন এই যে আগেরটা লেবু-টেকনো বাংলা, এটা 1 নাম্বার, এটা আগে দরখাস্ত করেছিলাম 6-7 দিন। আর আজকে এই যে 2 নম্বরটি চ্যানেল এন বাংলা নিউজ.com, এটা অ্যাপ্লাই করলাম। তো এটার জন্য আরও 14 দিন অপেক্ষা করতে হতে পারে। তো এখানে গেটিং রেডি, অর্থাৎ এটা অ্যাপ্রুভাল হয়ে গেলেই আমাদের অ্যাডগুলো আমাদের সাইটে যুক্ত হবে, আর তখন ভিউয়াররা দেখলে আমাদের টাকা ইনকাম হওয়া শুরু হবে। তো বন্ধুরা, টিউটোরিয়ালটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।